যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, মাগরিব পড়ে এশা পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, যার মনটা মসজিদের সাথে টাঙানো থাকে, ঝুলানো থাকে, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে আল্লাহ সেই বান্দাকে ছায়া দেবে। শুধু একা একা নামাজ পড়লে হবে না, স্ত্রীকে নামাজি বানাইতে হবে, ছেলে মেয়েদেরকে নামাজি বানাইতে হবে। আল্লাহ সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। একটা পরিবারে 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? 6 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? ছেলেদেরকে নাম মসজিদে নিয়ে যাবেন, ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ বুকে বানাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ, এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আজকে যদি ওদেরকে ছোটবেলা থেকে নামাজের অভ্যাসে পরিণত করতে পারি, আপনি মারা গেলে এই মসজিদ তারা আবাদ করবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু ছোট বাচ্চা মসজিদে গেলে কিছু মুরব্বি বাঁকা ব্যবহার করে। সাজদা পায়ে হাত দিয়ে অনুরোধ করি, খবরদার ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেওয়া যাবে না। একটু উজুর পানি নষ্ট করবে, কাঁটার আগ দিয়ে এদিক সেদিক একটু দৌড়ঝাঁপ করবে। ওর বয়সটা দৌড়ঝাঁপ লাভ করার। আপনি 60 বছরের বুড়ে চাচাকে আপনি লাভ দেবেন, ওর বয়সটা এখন লাফা ঝাপানের। ও যা খুশি তাই করুক, পারলে একটু কাছে নেন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, তারা অনার্থক কথাবার্তা বলবে না, আজে বাজে কথা বলবে না। মুমিন বান্দা যা বলবে হিসাব নিকাশ করে বলবে, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক এ সালন এ ভালো না সে ভালো না, এমন কায়দা আলোচনা সমালোচনা করে, মনে হয় গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা কোন ঠিক কিনা? চায়ের কাপে ঝড় তোলে, 3 ঘন্টা গল্প করে, একবারও আল্লাহর নাম নেয় না। আপনি কি মনে করেছেন আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব একদিন দিতে হবে কার কাছে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আপনি যা কর্ম করতেছেন তা রেকর্ড করার জন্য আল্লাহর ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুমিন বান্দা জবান দিয়ে যা খুশি তাই বলবে না, আজে বাজে কথা বলবে না, অশ্লীল কথা বলবে না। মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না। মুমিন বান্দা কথা বলবে যে কথা বললে সব হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী হলো অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে বাংলাদেশের একজন ভিলেন অভিনেতা, নাম হলো ডিপজল, শোনেননি আপনারা? কয়েকদিন আগে বাজান গো আমার চলচ্চিত্র শিল্পীদের একটা সমিতি আছে, সেখানে নির্বাচিত হইয়া সে এখন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার পরে ডিপজল সাহেব ঘোষণা দিতেছে, আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় একটা করে সিনেমা হল বানাবো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে কর নাউজুবিল্লাহ। ডিপজল অভিনেতা, সে বলতেছে আমি প্রত্যেকটা জেলা শহরে একটা করে সিনেমা হল বানাবো। তাহলে আল্লাহ টাকা দিয়েছে সিনেমা হল বানানোর জন্য। ও ডিপজল সাহেব, ডিপজলের গাড়ি আছে, ডিপজলের হোটেল আছে, ডিপজলের বাড়ি আছে, অনেক সম্পদ এর আল্লাহ দিয়েছে, কিন্তু সব সিনেমার নায়ক নায়িকার পিছনে অশ্লীল কাজকাম করে শেষ করতেছে। কথা কোন ঠিক কিনা? কথা বলেন না কেন? আপনারা রাগ করেছেন? আপনাকে ডিপজলের বন্ধু নাকি? ডিপজল বোঝেন না? নাম শুনলে ভয় লাগে নাকি? আরে ডিপজল, সেদিন দেখি এক ফুচকার দোকানদার, বুঝছেন, ওখানে ডিপজলের ছবি লাগাইয়া লিখে রাখছে এটা ডিপজলের ছবি। আমি তো আর অত বুঝি না, কথা কি বুঝতে পারছেন? ডিপজলের ছবি। আবার ওই ফুচকার দোকানদার নিচে লিখে রাখছে আহো ভাতিজা ফুচকা খাইয়া যা। কথা কয় না? এই হলো অবস্থা। তাহলে ডিপজল প্রত্যেকটা জেলায় একটা করে সিনেমা হল বানাইতে চায়। আল্লাহ টাকা দিলে কেউ সিনেমা হল বানায়? বলেন তো বাজান, মনের মধ্যে শয়তানি থাকলে এরকম নিয়ত করবে যে আমি সিনেমা হল বানাবো। আর যদি নেককার বলতো আমি প্রত্যেকটা জেলায় একটা করে মসজিদ বানাবো, একটা করে মাদ্রাসা বানাবো। কথা বলেন ঠিক কি না? তাহলে মুমিনের টাকা হলে মুমিন ভালো কাজে খরচ করবে, মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। ডাক্তার আব্দুল মালিক সাহেবকে আল্লাহ টাকা দিয়েছে। আল্লাহর বান্দা, টাকা কিন্তু ভালো
ভালো কাজে ব্যয় করে। আজকের মাহফিলে 6 লক্ষ টাকা দান করেছে, কথা বলেন ঠিক কি না? এইভাবে প্রত্যেকটা এলাকায় দান করে, আল্লাহ তারও টাকা দিয়েছে, সে দান করে মসজিদ মাদ্রাসায়, আর ডিপ জল দান করবে সিনেমা হলে, যে প্রত্যেকটা জেলায় আমি একটা করে সিনেমা হল বানাবো, যাতে পাপের কাজ আরো বেশি হয়, যুবক যুবতীর চরিত্রহীন নষ্ট হয়। বয়স হয়ে গেছে, শয়তানি এখনো কমেনি। এ কথা বলে না কেন? এর চেহারা কিন্তু শেষ, আর অভিনয় চলে না, বয়স অনেক হয়ে গেছে। এরপরে স্বভাব পাল্টালো না, প্রত্যেকটা জেলা একটা সিনেমা হল বানাবো, শয়তানি থোড়া জায়গা পাও না। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, তওবা করে ভালো হয়ে যাও। একবার অসুস্থ হয়ে গেছিল, জান যায় যায় অবস্থা, সেখান থেকে ফিরে এসে এখন আবার সিনেমা হল বানাও। এরা মানুষ হলো না, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এগুলো বললে কি আপনারা রাগ করেন? আমি কি খারাপ কিছু বলছি? তাহলে বলেন, মানুষের টাকা হলে কি সিনেমা হল বানাবে না মসজিদ মাদ্রাসা? ভালো করে বুঝবেন বাজান গো আমার। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনর্থক জিনিস শ্রবণ করা যাবে না, এই কান দিয়ে গান শোনা যাবে না। রূপবান নাচে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই কান দিয়ে গান শোনা যাবে না। সিরাজগঞ্জের এক যুবক ইয়ারফোন লাগাইয়া রেল লাইনের উপর দিয়ে গান শুনতেছে আর হাইটে যাইতেছে, ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে দিয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দিবে, কথা বলেন ঠিক কিনা? এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামায়ে ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়া শ্রবণ করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনর্থক কথাবার্তা বলা যাবে না, অনর্থক কাজ করা যাবে না, অনর্থক জিনিস শ্রবণ করা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে সেইটা বলবে যেইটা বললে সব হয়। এত কথা কেন বলেন? চুপ থাকেন, মাংসমাতা নাজা, চুপ থাকলেও আপনি নাজাত পাবেন, বলেন আল্লাহু আকবার। চুপ থাকলেও গুনাহ থেকে বাঁচবেন। এত কথা কেন বলেন আপনি? চুপ থাকেন, পারবেন তো ইনশাআল্লাহ চুপ থাকতে? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা কথা বলবে সেইটা যেটা বললে সব হয়। মুমিন বান্দার টাকা হইলে সেই কাজ সমাজে চালু করবে, যে কাজ চালু করলে সওয়াব পাওয়া যায়, কথা বোঝা গেল? বোঝা গেল? মুমিন বান্দা সেই জিনিসগুলো কান দিয়ে শুনবে, শ্রবণ করবে, যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, একটু জোরে বলেন, সব আছে যেখানে, গুনাহ আছে যেখানে। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার, কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার, কয় লক্ষ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে যাকাত দেবে। কার ভয়? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন হিসাব করে করে যাকাত দিবেন। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে গাছতলা এরপারে বাসতলা এর ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে অসহায় দরিদ্র মুখ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। এজন্য যাকাত ভিত্তিক অর্থনীতি সমাজে চালু করার দরকার আছে না নাই? স্বাধীনতার 53 বছরে কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়েই যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কারণটা হলো বাজান গো আমার, এদেশের মানুষেরা পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি, কথা বলেন না কেন? এমন লুঙ্গি আইনা মানুষ কিনে দেয়, নিজের পরনে থাকে 500 টাকা 1000 টাকা দামের লুঙ্গি, আর গরিবকে দেয় 200 টাকার লিটল লুঙ্গি, পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরায় 5000 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। তুই দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। বড় লোক রে, এই শাড়ি তোমার বউরে পরাইও, এই শাড়ি তোমার মেয়েরে পরাইও, দিতে হলে ভালো দাও, মান সম্পন্ন দাও, 5000 দেওয়ার দরকার নাই, 500 কাপড় দাও, ভদ্র লোকেরা যা পরে, কথা কন্টেক কে না।
নিজের ইজ্জতের দাম বোঝো, গরিবের ইজ্জতের দাম নাই। তোমার চাইতে গরিবের ইজ্জত আরো বেশি দামি। কথা কোন ঠিক কি না? আমার ভাইরা ভালো করে বুঝবেন, জাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, জাকাতের অর্থ তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়, হাত না বাঁধে। কিভাবে দেবেন? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন। কথা বলেন না, তার একটা কর্মস্থানে ব্যবস্থা হয়ে গেল। আমার ভাইয়েরা, বাংলাদেশের একটা জেলা নাম হলো কিশোরগঞ্জ। এই এলাকা আল্লাহর একটা গোলা, একটা গ্রাম আছে, যেই গ্রামের নাম হলো চাঁদের হাসি। কি গ্রাম? এই কিশোরগঞ্জের চাঁদের হাসি গ্রাম নামের। আমার ভাইয়েরা, এখানে একজন মৌলবী ছিল, আল্লাহর বান্দা, অনেক বড় আলেম বান্দা। 2003 সালে একটা সামাজিক সংগঠন দাঁড় করাইছেন। যারা ধনী মানুষ আছে এদেরকে বলে, ভাই আপনি জাকাত তো দিবেনই, আল্লাহর দেয়া ফরজ বিধান, আপনার জাকাতের অর্থটা একটু হিসাব করে রমজান মাসে নির্দিষ্ট একটা দিনে তারা হিসাব নিকাশ করে সব ধনীদের জাকাতের টাকা এক জায়গায় করত। করার পরে আল্লাহর বান্দা এটা দিয়ে কাউকে ছাগল কিনে দিত, কাউকে সেলাই মেশিন কিনে দিত, কাউকে 1 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দিত, কাউকে 1 লাখ টাকা দিয়ে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দিত। এইভাবে সুন্দর করে সমাজ পরিবর্তন করতে করতে ওই কিশোরগঞ্জের চাঁদের হাঁচি গ্রামের মানুষ এখন স্বাবলম্বী। ওই গ্রামে একজন গরিব নাই জাকাত নেওয়ার জন্য। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। জাকাত ফেতরা খাওয়ার মতো একজন মানুষ নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি আমার ওয়াজে প্রত্যেকটা এলাকায় গিয়ে বহু বছর ধরে আমি প্রচার করি, আপনারা যারা ধনী আছেন, 30 জন ধনী, 30 জন ধনী মনে করেন এই গ্রামের নাম কি? বাসারি গ্রাম, ইমামবাড়ি, তাই না? এই গ্রামের মনে করেন 30 জন ধনী, জাকাত ফরজ। এই 30 জন ধনী বছরে এক জায়গায় জাকাতের টাকা এক জায়গায় করে। একটা মসজিদ বানানোর জন্য যে এক জায়গায় হতে পারেন, মাদ্রাসা বানানোর জন্য যদি এক জায়গায় হতে পারেন, মাহফিল করার জন্য যদি এক জায়গায় হতে পারেন, ঈদগাহ মাঠের জন্য যদি এক জায়গায় হতে পারেন, কবরস্থান বানানোর জন্য যদি এক জায়গায় হতে পারেন, আল্লাহর ফরজ ইবাদত জাকাত দেওয়ার জন্য আসুন না, আমরাই দায়িত্ব নেই। এই গ্রামে 30 জনের জাকাত এক জায়গায় করে, মনে করেন 30 জনের 50 লাখ টাকা জাকাত উঠছে, মনে করেন উদাহরণ। তাহলে এই গ্রামের 50 জন অথবা 60 জন অথবা 30-40 জন মানুষের তালিকা করে, কইরা 40 জনকে আপনি জাকাতের ওই টাকা থেকে কাউকে 1 লাখ, কাউকে 1.5 লাখ, যার যেটা প্রয়োজন দিয়ে দিলেন, শেষ। এবছরে 40 জন, পরের বছরে 40 জন, পরের বছরে 40 জন। এভাবে দেখা যাচ্ছে এই গ্রামে আপনি 5 বছর জাকাত দিলে 200 পরিবার স্বাবলম্বী হয়ে যাবে। অভাবগ্রস্ত থেকে তারা কি হবে? কথা কয় না, অভাব মুক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? সুখের দেখা পাবে, শান্তির দেখা পাবে। কথা বোঝা গেল? আমরা যদি চেষ্টা করি, রাষ্ট্র দায়িত্ব নিচ্ছে না, তাহলে আমরা নিজেরা একটা চেষ্টা করি, এইভাবে একটা সুন্দর সামাজিক ভালো একটা কাজের উদ্যোগ নেই। জাকাত আমরা দিবই, 500-200 করে দিয়ে লাভ আছে ভাই? 500 টাকা 1000 টাকা দিয়ে মানুষের কোনো কাজে হয়? ও দেওয়া না দেওয়া সমান। কথা কন ঠিক কিনা? এই জন্য আপনার জাকাতের 1 লাখ টাকা একজনকে দেন, যে বাবা এটা তোরে দিলাম, এটাতে কিছু একটা করো, বিকে টিকে আর কইরা না, মানুষের কাছে হাত পাইতো না। কথা বলেন ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগল কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, জাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। জাকাত আসছে সকল দুঃখী মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক। সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া কিয়ামত পর্যন্ত বাংলাদেশকে কেউ দারিদ্র মুক্ত করতে পারবে না। দারিদ্র মুক্ত করতে চাইলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা বলে ঠিক কিনা? জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এদেশের অনেক মন্ত্রণালয় আছে, একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে জাকাত মন্ত্রণালয়ের দায়িত্বভার দেওয়া লাগবে। কথা কয় না কেন? কারণ আলেমেরা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী কিন্তু জাকাত দেয় না। মনে করেন ইনি ধনী মানুষ, জাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়া নিজের 90 লাখ টাকা জাকাত নিজে মারিয়া খায়। কথা কন ঠিক কিনা? উনি ধনী মানুষ, জাকাত আসছে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ টাকা জাকাত নিজেই মারিয়া খায়। কথা বলেন ঠিক কিনা? এদেশের অধিকাংশ ধনী যদি হিসাব নিকাশ করে জাকাত দিত, বাংলাদেশ অনেক আগেই দারিদ্র মুক্ত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ধনীদের তালিকা করবে আলেমেরা। ইনি ধনী মানুষ, জাকাত কত টাকা আসছে দেখেন। আপনার ব্যাংকে কত?
গোপন সিন্ধুকে কত, বাড়ির ভিতরে কত, বালিশের নিচে কত, খেজুরের বাগানে কত, মাটি নিচে পুঁতে রাখছেন কত, কালো সাদা সব টাকা এক জায়গায় করে আপনার জাকাত আসছে 2,75,72,500 টাকা আপনি দেন। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা লাগবে। কথা কয় না, কথা কয়। ধনীদের তালিকা করে যদি জাকাত আদায় করা হতো আর গরিবদের তালিকা করে সঠিকভাবে জাকাত তাদের যদি বন্ধন করা হতো, ওই গুমসুর ডালসুর বিকাশের টাকা সুর ওদেরকে দেয়া যাবে না। কথা কয় না। মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে 2500 কোটি টাকা বিকাশে দিল। নেতা নিজের বইয়ের নামে সিম কিনে তার ভিতরে 2500 টাকা ঢুকেছে, মেয়ের নামে সিম কিনে তার ভিতরে 2500 টাকা ঢুকাইছে। যেই নেতা 2500 টাকা লোভ সামলাইতে পারে না, জাকাতের বিপুল পরিমাণে অর্থ দিলে সব টাকা বিদেশে পাচার করবে। কথা বলে ঠিক কিনা? ওদেরকে দেয়া যাবে না। আর জাকাত ভিত্তিক অর্থনীতি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। জাকাতের 8টা খাত আছে যেটা সব মানুষের মাথায় ঢুকবে না। আলেমেরা এটা হিসাব নিকাশ করে কে কোন খাদের আওতায় দেবে। কথা বলেন ঠিক কি না? 10 বছর জাকাত কালেকশন করে আদায় করে 10 বছর যদি সঠিক পদ্ধতিতে বন্টন করা হতো, 10 বছর পরে বাংলাদেশে জাকাত নেওয়ার জন্য একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবি বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বুঝবেন বাজেন গো আমার। তাহলে ধনী জাকাত দিবে না, জাকাত আদায় করা লাগবে। 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন রে জাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গাম্বর মুসা বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। কারণ মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে যায়। পয়গাম্বরের চোখে মুখে রাগ দেখে কারুন ডেকে বলে পয়গাম্বর রাগান্বিত হতে হবে না, কত জাকাত দিতে হবে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে শতকরা 2.5%। বলে আমি তাতেই রাজি। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর পয়গাম্বরকে ডেকে বলে আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। এইবার কারণ হিসাব নিকাশ শুরু করে দিল। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের টাকা আসছে, কয়েক হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা দিয়ে ফুরাবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে? এইবার হিসাব নিকাশ করে বলেন আমি জাকাত এত দিতে পারবো না। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদার কাছে যা বলে সবদা তোরে আমার একটা কাজ করে দিতে হবে, বিনিময়ে 2 বস্তা টাকা তোরে দেব। সবদা ডেকে বলে কি কাজ? বলে শোন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন আগামীকালকে ভরা মজলিসে বয়ান করবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট। বাকি যা করার আমি করবো। অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা তোরে দিয়ে দিলাম, আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। সবদা রাজি হয়ে গেল। 2 নাম্বার মহিলা। পরের দিন সকালবেলা আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, তাওহীদের কথা বলতেছেন, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিতেছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পর সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। বলেন আল্লাহু আকবার। এবার সবদা আলোচনা শুনতেছে, কারণ ডেকে বলে সবদা তাড়াতাড়ি দাঁড়া, মুসা নবী যে কায়দায় ওয়াজ করতেছে সব তো মুসার দলের লোক হয়ে যাবে। বলে আর একটু শুনে বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠা দিল। ওরা এসে বলে নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যা। সবদা বলে আর একটু শুনে বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ওই ভরা মজলিসে সবদাকে জোর করায়া দাঁড় করা দিল। যখন কারণ হলো আপনারা দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর। তাকায়া দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন চেনে।
কথা কোন ঠিক কি না? আল্লাহ নবী মুসাকে ডাইরেক্ট বলে ওয়াজ বন্ধ কর। আজও দেখবেন আলেমেরা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, জিহাদের কথা বলে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন সারা, হুজুরের ওয়াজ লাইন সারা না, তোমার জীবন লাইন সারা, তুমি একটা তার সেরা। আজও আলেমদের কথা বলতে বাধা দেবে যারা, এই সমাজের ডিজিটাল কারণ তারা। সুদের ওয়াজ করা যায় না, সভাপতি মসজিদের পাক্কা সুদ কর। হুজুর আপনি মসজিদের ক্ষতি সব বিষয় কেন? আমি এই ব্যবসার সাথে জড়িত, সবার সামনে না বললেই ভালো হয়। কথা কয় না কেন? এ দেশের অধিকাংশ মসজিদের সভাপতি যারা, কথা কয় না, সারা জীবন অকাম বদকাম করছে, দুর্নীতি করছে। মসজিদের ছাদ ঢালাই শেষ বয়সে এসে দেখতেছে, আমাদের গ্রামেরই মসজিদ, আমি দেব 10 লাখ। মানুষ কয় বাপ রে বাপ, 10 লাখ টাকা দিল। এই বেটাই সভাপতি। এই যে সারা জীবন যে কলমের খোসা যে কোটি টাকা দুর্নীতি করেছে সব ভুলে গেছে ওই 10 লাখ টাকা। কথা বলে রিক্সাওয়ালা 10 টাকার দাম আছে, আর 10 লাখের দাম নাই। কথা কোন ঠিক কি না? টাকাটা বৈধ হওয়া লাগবে, হালাল হওয়া লাগবে। সারা জীবন কলমের খোঁচা দিয়ে অকাম বদকাম করলো, টাকা না পাইলে ফাইলে স্বাক্ষর হয় না। কথা বলেন না, শেষ বয়সে বয়স হয়ে গেছে, চাকরি থেকে রিটার্ন করছে, বাড়িতে আসছে, মসজিদে কাজ চলতে 10 লাখ দিল, একটু টাইলস দিল, উনি সভাপতি হয়ে গেল। হাই রে মুসলমান, এই হলো আমাদের অবস্থা। খারাপ কিছু বললাম? জলুক লাগুক, আমার কিচ্ছু করার নাই। খামাখা দাওয়াত দিয়ে নিলে শুনতেছেন, কষ্ট হচ্ছে আপনাদের না? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে। আবার ধানের ওসরের কথা বলতেছে, এটা গুরুত্বপূর্ণ কথা, বলেন ঠিক কিনা? অবশ্যই ধানের ওসর আদায় করবেন। আল্লাহ ফসল দিয়েছে, বোঝেন নাই? যেটা আসমান থেকে বৃষ্টি হইয়া কি হয়, ধান হয়, সেখান থেকে ওসর দেওয়া দরকার আছে না? না দেবেন তো ইনশাআল্লাহ। মাঝে মাঝে দেই না আমরা, অনেক টাউট বাটপার আছে, বাপরে বাপ, হিসাব নিকেশ করে না হুজুর দিয়ে কি লাভ। এমন ধান দেয় যেগুলো রাস্তার মধ্যে পাথর আঁকির মিশেল হয়ে গেছে। হ্যাঁ, পাতান সিটে মিশেল আছে, মাদ্রাসা থেকে আসলে কয় দে ওখান থেকে এক কুলে দিয়ে দিয়ে, মানে এমন ভাবে দেয় মনে হয় আর দেয়ার ইচ্ছেই নাই, ওটুকু দিয়ে মানে শেখালু কিনে খাবে, এরকম একটা অবস্থা। কথা কোন ঠিক না? আল্লাহ যেন আমাদের সবাইকে ওসর আদায় করা তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। কথা মনে হয় ভুলে গেছেন। এ বাজান গো আমার, সমাজে যা চলতেছে সব তুলে ধরা যায় না, অল্পতে আপনারা বুঝে নেবেন। আমাদের দুঃখ লাগে ওই জায়গায়, এদেশে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি হয় না। যারা তাফসীরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় 144 জারি করে আলেমদের জবানের কথা বন্ধ করে দেয়, আমার বিশ্বাস এরা মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কি না? রাগ করেছেন বুঝে আপনারা? সামনের দিকে যাই বাজান গো আমার। এইবার সবদা দাঁড়িয়ে আছে, কারণ দেখে বলে তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবদা বলতেছে কারণ কথা না বাড়ায় তুমি বসে পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি আমাকে বলতে দাও। এইবার সবদা বলে জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, আজকে মুসা নবীকে দেখার পরে পাষাণ হৃদয় গইলে গেছে, আমার চোখ দিয়ে পানি পড়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না। মুসা নবীর আলোচনা শুনে নিজের জীবনটাকে পরিবর্তন করায় নিলাম, আর গুনাহের কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোন পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, মসজিদে যাই থোনা লোকটা নামাজি হয়ে যায়। আলেমদের বয়ানের মাধ্যমে হাজারো মানুষ পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এইবার সবটা বলতেছে ও জনগণ, এই কারণ কেন লাফালাফি করতেছে? এইবার গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে, গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে অ্যাডভান্স হিসাবে, আর 1 বস্তা
বস্তা টাকা দেবে, বিনিময়ে আমাকে একটা সাক্ষী দিতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা ওই সবদার সাথে রাত কাটায়। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আরো জোরে বলেন। যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, জাতির সামনে গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেল, জনগণ জানতে পেরেছে আসল অপরাধী কারা। আজকেও সাক্ষী ভাড়া করা হয় আল্লাহওয়ালাদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে। তারা সাক্ষী দেওয়ার পরে বলে টাকার লোভে পরে সাক্ষী দিয়েছি, আসলে হুজুর নস করে না। কথা বলেন না কেন? এমনকি হুজুরের জানাজায় যায় বলেছে দুই ট্রাম দুই বাড়ের মতো। হুজুর আমাদের এলাকায় এমপি ছিল, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ ছিল আমরা তেমনি ভালো ছিলাম। হিন্দু মানুষ যা সাক্ষী দেয়া বলে কোরআনের পাখি কত ভালো ছিল, তিনি অপরাধী না। কথা কোন ঠিক কি না? এজন্য ভাইয়েরা আমার, আলেমদের বিরুদ্ধে যতই অপবাদ দেওয়া হোক না কেন, নানান কথা বলা হোক না কেন, সব কথা বিশ্বাস করা যাবে না। কথা কয় না কেন? কিছুটা যাচাই বাছাই করা লাগবে। টুপিওয়ালা দেখলেই কি সব টুপিওয়ালাই খারাপ? দোষ দেন। শাকিব খান বিয়ে করে কাবির নামা লাগে না, পরিমণি আপু বিয়ে করে কাবির নামা লাগে না, মাহি আপু বিয়ে করে কাবির নামা লাগে না, আর একটা হুজুর বউ নিয়ে ঘরে বলে আপনার কাবির নামা কোথায়? কথা বলেন। নরম পাইছেন? কথা বলেন না কেন? হুজুর বলেছে আমার বউ বিশ্বাসী হয় না, কাবির নামা কই তোর দাদার ছিল। কথা কয় না কেন? পার্কে যুবকেরা ঘরে, ওদের কাবির নামা কেউ দেখে না। এদেশের হাজারো হোটেল আছে যেখানে যুবক যুবতী অবাধে মেলামেশা করে, কাবির নামা লাগে না। কথা কন নাকি আপনার? আজকে সমাজের এত অপরাধ হয়, তাদেরকে তোমরা ধরো না, মারো না, কাটো না, জেলে দাও না। কথা কন ঠিক কি না? জীবনে কোনোদিন সুপারস্টার শাকিব খানের কাছে বললা না, বরং প্রশংসা করতেছ। শাকিব খান এখন এক ছবির বিনিময়ে 1.5 কোটি টাকা নেয়, আরো নেক। যত ছবি হওয়া বন্ধ হয়, কতক্ষণ ঠিক না? বেচারার বয়স হয়ে গেছে, আমেরিকায় যা থাকবে থাক। কথা কন না গে? তাক করছেন আপনারা? হ্যাঁ, শাকিব খান 1.5 কোটি টাকা নিল, 1 কোটি টাকা নিল, এগুলো নিয়ে আলোচনা। মিডিয়াতে সেই প্রচার, আর হুজুরেরা দোয়া করে সেই প্রচার নাই। ব্যাঙ্গের বিয়ে বৃষ্টির জন্য সেই প্রচার বেশি হয়। আহা, কথা কন নাকি আপনারা? মানে ভালো কিছু প্রচার করে না, খালি মন্দ জিনিসের প্রচার হয়। কথা কন ঠিক? কোন একটা হুজুর কোন একটা দোষ করছে, ওটা মিডিয়াতে দাঁড়িয়ালা টুপিয়ালা এই করছে। আর কত মানুষ কত আকাম বাদকাম করতেছে, ওগুলো মিডিয়াতে আসে। কথা বলেন না কেন? এক মহিলা 4 চেয়ারম্যানের ঘুম হারাম করছে। এক মহিলা। কথা কয় না? কথা কয় না? কয় চেয়ারম্যান বলে দেখেন না আপনারা? বলে দেখবেন কে? টুপিওয়ালার কিছু হলে দেখেন, অমুক হুজুর মাদ্রাসার ছাত্রকে পিটাইছে। আরে বাবা, মিডিয়াতে গরম, হুজুর কেন মারলো, হুজুর ধরো, জেলে ঢুকাও, হুজুর পাশান মিঠু। আরে বাবা, বাচ্চা কাচ্চা শাসন একটু করতে পারে, তাই বলে ওইরকম ডাকাতের মতো মারবে আমরা মায়ের সাপোর্ট করি না। কথা কন ঠিক কিনা? একটু ছোটখাটো শাসন তো করা লাগবে। আমার মাদ্রাসা এ না হুজুর খালি না ফ্লোর মারছে না, হালকা না সো। হ্যাঁ, মাও কান্দে আসছে। বড় হুজুর কই? বড় হুজুর কই? আমার ম্যাডাম বলতেছে হুজুর ওয়াজে গেছে। হুজুর আসুক, বিচার করাই লাগবে। পরে আমি সিসি ক্যামেরা আসে দেখলাম কি আর হয়েছে, একটা থাপ্পড় মারছে, তাও হালকা করে। হতেই পারে একটা ছোটখাটো বাচ্চাকে একটু শাসন, খুব দুষ্টমি, পড়তেছে না, হেরে পড়তে বলে হ্যাঁ আকাশের দিকে তাকা, এদিক তাকা। হুজুর বলে পর, আবার হুজুরের দিকে আছে না, দুষ্টমি করে না। আবার দেখবেন 5 মিনিট পর পর হুজুর হের পেশাব লাগছে, 5 মিনিট পর পর। দুষ্ট থাকে না এরকম? আজকে এক বেচারা দুষ্টমি করতে গিয়ে পড়ে গেছে, পড়ে যায় একটু কপাল কেটে গেছে আমার মাদ্রাসা। তো এখন এগুলো তো হয়, আমরা তো সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে চাই। আগে শাসন ছিল, মানুষও হয়েছিল। কথা কয়, এখন শাসন উঠে গেছে, অটো পাস। কথা কয় না? এখন যদি কোনো শিক্ষক খালি বাচ্চা কাচ্চাকে একটু শাসন করে, বাপ রে বাপ, শিক্ষকের 14 গোষ্ঠী উদ্ধার। আর আমাদেরকে মাইরে পিঠে 2 হাত লাল করে দিচ্ছে।
শর্মে মা বাবার কাছে বলতেও পারি না যে আমারই পিটাইছে। আমার বাবা মাদ্রাসায় দেয়ার বলে হুজুর মানুষ বানাবেন, গোস্ত আপনার হাড্ডি আমার, খালি জানটা বেঁচে থাকবে, চিন্তা করেন আমার বাপ কি জিনিস। আর এখন খবরদার সন্তানকে মারবেন না, চোখ রাখাবেন না, কথা বলবেন না, ওই জন্য ডাব্বা মারতেছে, খালি জোর করে বাস করে দেয়। কথা কন ঠিক কি না? এই জন্য ছোট ছোট বাচ্চাদেরকে একটু শাসন করতে হবে, চোখের শাসন, মিষ্টি শাসন, আবার মারতে গিয়ে চটটা ফেরত নিয়ে আসা। কথা কন ঠিক কি না? একটু দুষ্টমি করে বাচ্চাদেরকে মানুষ বানাইতে হবে, ডাকাতের মতো পিটা যাবে না। নিষ্ঠুর আচরণ যারা করে, কিছু কিছু মাদ্রাসা এরকম পিটায়, সেগুলো করা যাবে না। এগুলো করলে মিডিয়ার প্রচার ভালোভাবে করবে আর বুঝাবে সব মাদ্রাসা এরকম হয়, আসলে তা না। এদেশের হাজারো হাজারো মাদ্রাসায় বাচ্চাদেরকে ফুলের টোকাও দেওয়া হয় না। বাবা মা যেমন গোসল করে দেয়, ওস্তাদ তেমনি গোসল করায় দেয়, লুঙ্গি পরায় দেয়, চুল আশ্রাইয়া দেয়। কথা বলেন। ছোট ছোট বাচ্চাদেরকে নিজের সন্তানের মতো কোলে তুলে আদর করে খাওয়ায়, সন্তানটা খাইছে কিনা, জ্বর আসছে কিনা হুজুর ডাক্তারের কাছে নিয়ে যায়। হাজারো আলেম ওলামা বাচ্চাদেরকে নিজের সন্তানের মতো বুকে লালন পালন করে, ভালোবাসা দেয়। সব বাচ্চাটা যখন হাফেজ হয়ে চলে যায়, হুজুর কান্নাকাটি করে আর বলে বাবা মাঝে মাঝে দেখতে আসিস আমারে, তোরে না দেখলে ভালো লাগে না। কথা কন ঠিক কিনা? আর আলেমদের বিরুদ্ধে অপপ্রচার চালাও, হাজারো অপপ্রচার চালাও, কোনো লাভ হবে না, হবে না। ইসলাম ছিল, আছে, থাকবে। আলেম ওলামা ছিল, আছে, থাকবে। মসজিদ মাদ্রাসা ছিল, আছে, থাকবে। যারা বিয়াদবি করতেছে ওরা থাকবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। আল্লাহ নবী মুসা ডেকে বলে আল্লাহ, কারণ কি আর ছাড় দেওয়া যাবে না? চাইতে গেছিলাম জাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না। আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারুনের সম্পদ সহ কারুনকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারুনের ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেল। কারণ মনে করে দেখে শক্তি আছে, ব্যাপার না, লাভ দিয়ে উঠতে পারবো। মাজা পর্যন্ত চলে গেল, বলে ব্যাপার না, লাভ দিয়ে উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, কারণ ডেকে বলে ও মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, আমার জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুক অপেক্ষী, আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আল্লাহ শুধু দিয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কারণ তোর বেশি বার হয়েছিল, বেশি বাড়াবাড়ি করেছিলিস, তোর ধন সম্পদ জমিনের ভিতরে চলে যায়। আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদের বিচার করবে। কথা বলেন ঠিক কি না? এজন্য ভাইয়েরা আমার, আমি আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, মাল জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, আমার আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। যাকাত দেবেন না, মাল করি সম্পদ জমা রাখবেন, এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। বিষাক্ত সাপ হয়ে সবল মারবে, আপনি তখন বলবেন এত জোরে কামড় মারিস কেন? তখন বলে আমি তোর দুনিয়ার মাল সম্পদ। কথা বলেন ঠিক কিনা? যাকাত দিবেন, আপনার সম্পদকে পবিত্র করবেন কে? যাকাত হলো মালের ময়লা। যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে, সম্পদ আরো বাড়বে। যাকাত দিলে সম্পদ কমবে না, যাকাত দিলে সম্পদ আরো বৃদ্ধি পায়। এই জন্য যত দান সদকা করবেন, যাকাত দেবেন, তত আপনার আমার সম্পদ বৃদ্ধি করবেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়াইতে পারে না। মুমিন কোনোদিন অবৈধ সম্পর্কে জড়াবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। কথা বলেন ঠিক কি না? হে যুবক, ভালো করে বোঝার চেষ্টা করবা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা। যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে?
যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। বয়স্ক মুরব্বী মানুষ, রাত 2টার দিকে যদি ওনাকে বলা হয় প্রচন্ড ঠান্ডা, পুকুর থেকে একটু গোসল করে আসেন, 2000 টাকা দেব, চাচা তখন বলবে বাবা যে শীত পড়েছে, এই শীতে যদি পুকুরে গোসল করি উঠে কি 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে? তার মানে চাচার বয়স হয়ে গেছে, শরীরের সব দুর্বল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আর একটা যুবককে যদি বলা হয় 2000 টাকা দিয়ে পুকুর থেকে একটু গোসল করা, কয় হুজুর কাপড় খুলছি, টাকা বাই করেন। কথা কোন ঠিক কিনা? তার মানে একটা পাওয়ার আছে না নাই? কথা কয় না, কথা কয় না। ভালো করে বোঝার চেষ্টা করবেন যুবক রে। এই জন্য যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, যেটা বৃদ্ধকালে সম্ভব নয়। বৃদ্ধকালে বেশি সময় রুকু থাকলে মনে হয় পড়ে যাব, বেশিক্ষণ সিজদা থাকলে মানে দমটা আটকে আসবে, তাড়াতাড়ি মাথা তোলে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ বৃদ্ধকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। কথা বলেন ঠিক কি না? যৌবনকালে বেশি বেশি ইবাদত করার দরকার আছে না নাই? যারা দাড়ি পাকা মুরব্বী বৃদ্ধ মানুষ, এই মানুষগুলো হাত তুললে আল্লাহ নিজে লজ্জা পায়। অপর হাদিসের ভিতরে বলা হয়েছে এরপরে বৃদ্ধ মানুষগুলো বৃদ্ধ বয়সে পাপ করতে হলে না। কথা বলেন না কেন? মাঝে মাঝে এরকম পাওয়া যায় না? বৃদ্ধ বয়সে কখনো কোনো গুনাহের কাজ করবেন না, নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে যৌবনকালের ইবাদত পছন্দ করবেন কে? তাহলে যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, আর এই যৌবনকালের ইবাদতটাই আল্লাহ পছন্দ করে। তাহলে আল্লাহর পছন্দ আর ভালোবাসায় আমরা যৌবনকাল ইবাদতে কাটাবো তো ইনশাআল্লাহ, কাটাবো তো ইনশাআল্লাহ। এ যুবকে ভালো করে শোনো, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, কাঁচাদারি একদিন শেষ হয়ে যাবে, কাঁচাদারিটা সাদা হয়ে যাবে, টাইট চামড়াটা একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তোমার যৌবনে পড়ে যাবে ভাটি। কথা বলেন ঠিক কিনা? তোমার গহনা দিন ভো রাইয়া যাইবে, গহনা দিন ভো রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোর রঙ্গেরই মেলা। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোর রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এত আশা ভালোবাসা সবই যে মিশে। কথা বলে না কেন? ঘইরা মরো তুমি ফিরা মরো তুমি মায়ারি পিছে। এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গহনা দিন ভো রাইয়া যাইবে, গহনা দিন ভো রাইয়া যাইবে, যৌবনে লাগবে
ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। একটু জোরে বলা যাবে না মারহাবা? আর একটু আস্তে বলেন মারহাবা। যুবকরে নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল, সব শেষ। রঙের দুনিয়ায় পাগল হয়ে গেছি রে যুবক। হঠাৎ করে শুনতে পারবা আমি গোলাম রব্বানি একদিন থাকবো না। যেদিন আমার মৃত্যুর সংবাদটা শুনবেন নওগাঁর মুসলমানেরা, যদি জানা যায় যাইতে না পারে, অন্তর থেকে মালিকের কাছে দোয়া করবেন আর বলবেন, আল্লাহ তোমার এক গোলাম ছিল, কোরআনের কথা বলতো, বড় ভালো লাগতো, বড় ভালোবাসতাম আমরা তাকে, দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও মালিক তোমার কাছে দোয়া করি, তোমার বান্দার জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়া জান্নাতি মানুষ হিসেবে তাকে কবুল করে নাও। জোরে বলেন আমিন। একটু কলিজা থেকে দোয়া আসবে না যে আল্লাহ তোমার এই গোলামটা কোরআনের কথা বলতো, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তারণে একদিন গুনাহ করো, কিন্তু তোমাদের যৌবনের তারণে তোমরা গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলে ঠিক কিনা? মুরব্বী চাচা কি মনে করেছেন আপনার বয়স যখন 22 বছর ছিল, ওই যে সৈয়ালাই নৌকায় সইরা ওই যে বালুর চরে গেলেন, ওই যে কাশফুলের ওই সাইডে, সেই দিনের ভিডিও কিন্তু করায় আছে। ওই যে আম বাগানে গেলেন, বাঁশের ঝাড়ে গেলেন, ওই যে ভুট্টার ক্ষেতের ওই পাশে, ওই যে রাত 2টায় শেফালির দরজাতে ডাক দিলেন, প্রত্যেকটা ভিডিও আল্লাহর কাছে করা আছে। কথা বলেন না কেন? হে যুবক, মনে করে না জঙ্গলে প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এজন্য যুবক রে, যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটাইতে হবে, যৌবনকালের সময়টাকে কন্ট্রোল করা লাগবে। যৌবনকালে গুনাহ করা যাবে না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহের ফাঁদে পা দিয়া নিজের আমল নামায় গুনার পাল্লা ভারী করা যাবে না। কথা বলেন ঠিক কি না? যৌবনকাল দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, এত বলার সময় নাই, সংক্ষিপ্ত কথা। জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে গেছে, আর কাছে যা বলে দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তুই কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। কথা বলেন ঠিক কি না? নারীর চোখের ইশারা বোঝে না। এইবার জুলেখা কাছে আসে বলে, আর ডেকে বলে, ইউসুফ রে তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, এই চোখ আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহকে ভয় করো। জুলেখার অন্তরে কি আল্লাহর ভয় আছে? তার মন এখন উড়ু উড়ু করতেছে, উতাল পাতাল মন, কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে, আর আকার ইঙ্গিতে কি যেন বুঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? এ যুবক, তোমার অন্তরে ভয় নাই? আজকে আমরা অবাক হয়ে যাই, বক্তা ছিল, সেখান থেকে হয়ে গেল টিকটকার, চুলের কালার কইরা রাস্তাঘাটে ঘুরতেছে, এখন আবার ক্ষমা চায় বলতেছে আপনারা আমাকে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আমি হুজুর মানুষ হয়ে, বক্তা হয়ে, টিকটকার হয়ে গেছিলাম, চুলের কাটিং কইরা কালার কইরা ঘুরতেছিল, মিডিয়াতে ফলাও করে প্রচার হয়ে সংবাদটা ভাইরাল হয়ে গেছে। অনেকে বলতেছে ভাইরাল রোগে আক্রান্ত হয়ে এই ধরনের কাজ করেছে। কতটুকু সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মিডিয়ার মাধ্যমে অনেক কথা কিন্তু প্রচার হয়, কথা কোন ঠিক কিনা? তাতে বোঝা হয় ছেলেটার মনে ভাইরাল হওয়ার একটা নেশা ছিল। যাই হোক, আল্লাহর বান্দা এবার চুল কাইটা, কালার কাটিং, চুলটা কাইটা একেবারে সুন্দর করে সুন্নতে একটা কাটিং মাইরা, এইবার একজন ছেলেটার মাথায় টুপি পরায় দিল, পাঞ্জাবি পরায় দিল, আর বলে ভাই আপনি বক্তা থেকে টিকটকার হয়ে গেছিলেন, এখন আবার পাপ সাপ যা করেছেন, গুনাহ যা করেছেন মাফ চাইয়া এখন আবার আপনি টিকটকার থেকে বক্তা হয়ে যান। এ দেখো না যুবক, দেখো না, অবাক হয়ে গেলাম। একজন আলেম মানুষ, হাফিজ মানুষ, কোরআন পড়নেওয়ালা মানুষ, ইমামতি করে, মাঠে ময়দানে বয়ান করে, এমন মানুষ হঠাৎ করে এমন কাজ করা যাবে না যাতে আলেমদের সম্মান কমে যায়। কথা বলেন ঠিক কিনা? ভুল করা যাবে না, রিজেকের মালিক আল্লাহ। ভাইরাল হওয়ার ধান্দা করা যাবে না, ভাইরাল করার মালিককে
আল্লাহ যদি চাই ইজ্জত সম্মান বেড়ে যাবে, দাওয়াত বেড়ে যাবে, মাঠে ময়দানে হাজারো মানুষ তোমার কথা শুনবে। কিন্তু বেশি নাটক করলে, অভিনয় করলে সারাটা জীবন ময়দানে কথা বলতে পারবা না। মানুষ কোরআন হাদিসের কথা শুনতে চায়, কথা বলেন ঠিক কিনা? তোমার টিকটকারের গল্প শুনবে না, আজে বাজে কথা বললে শুনবে না। আমরা শুধু এই কথাগুলো মানুষকে বলি সচেতন করার উদ্দেশ্যে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এই ভাইকে হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। সেদিন চুল কেটে দিচ্ছে, কান্নাকাটি করতেছিল, আজকে আবার দেখলাম মাথায় টুপি পরে সে সালাম কালাম দিয়ে বলতেছে আমি ভালো হয়ে গেলাম, আপনারা ওকে মাফ করে দেন, এই অতীতে যা করেছি মাফ করে দেন। আবারও আমি বক্তা হয়ে গেলাম, এখন আবার তাকে মাঠে ময়দানে মানুষ দাওয়াত দেবে। আমরা বলি দাওয়াতি কাজ করুক, সে খারাপ কাজ থেকে ফিরে এসেছে, অন্যায় অপরাধ যা করেছিল ফিরে এসেছে। আল্লাহ যেন সঠিক হিদায়াত দিয়া মৃত্যু পর্যন্ত ইসলামের পথে আমাদের এই ওমর ফারুক আল আজমি ভাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। হেদায়েতের দোয়া করি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক, হেদায়েত দেওয়ার মালিক কে? এজন্য যুবকদের রং তামাশায় গুনাহ করা যাবে না, শয়তানের ওয়াসওয়াসায় বক্তা হয় টিকটকার, কথা কয় না? এটা কার ওয়াসওয়াসায়? শয়তানের ওয়াসওয়াসায়। শয়তান মানুষকে মিসগাইড করার জন্য, ভুল পথে পরিচালিত করার জন্য, ভুল ইনফরমেশন দেওয়ার জন্য ওতে ঘাতে বসে আছে, ভালো মানুষটাকে খারাপ বানানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? শয়তান সিনেমা হলের সামনে থাকে না, পতিতালয়ের সামনে থাকে না, মদের বারে থাকে না, শয়তান কিন্তু মাহফিলেও বসে, কথা কয় না? আছে না? ভালো কাজের আশেপাশে শয়তান থাকে, মসজিদে যাবে ওই পথে শয়তান থাকে, যাস না, বাড়ি যা, গরুর দড়িটা বাঁধে দিয়া, ওই যে জমিতে একটু পানি দিয়া, নানান কাজ আছে, মসজিদে পরেও যাইতে পারবে। কি কায়দা কৌশল করে আপনাকে মসজিদে যাইতে দেয় না, কথা বলেন ঠিক কিনা? ফজরের সময় এত ঘুম দেয়, পেশাব করি চোখ খোলা যায় না, কই পেশাব করলে মায় নিজেও জানি না, হ্যাঁ, আবার এসে ঘুমায়। মসজিদের সাথেই বাড়ি, আরে কপাল পড়া, এমনকি মসজিদের মাইকটাও তার বাড়ির সাথে। আজান কানে যায়, ডিস্টার্ব মনে করে, কানে আরো বেশি করে ল্যাপ কম্বল চাপা দেয়। হ্যাঁ, কে দেয়? শয়তান ওয়াসওয়াসা দেয়, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা ভাই, আপনারা বিরক্ত হচ্ছেন মনে না? ওরে বাবা, আমি তো 5:30 কথা বলি, 1টা বেজে গেছে স্যার, দোয়ার দিকে নাকি? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে কথাগুলো শেষ করতে দেন। কষ্ট হচ্ছে? ইউসুফ আলাইহিস সালাম ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় না, ডেকে বলে আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি। আল্লাহ গো, নিজের ইজ্জতটাকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় মারলেন, প্রত্যেকটা দরজার তালা আল্লাহর কুদরত থেকে খুলে গেল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এইবার শেষ দরজায় যা, জুলেখা পিছন থেকে মারছে থাবা, ইউসুফ আলাইহিস সালামের শরীরের জামা ছিঁড়ে গেল পিছনের অংশ। এইবার ইউসুফ নবী ডেকে বলে জামা ছিঁড়ে যায়, যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় যা দেখে তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্রই জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিয়েছে। দেখেন না, কিছু কিছু মানুষ কথা বলার আগে কান্দে দিয়ে বলে আমার কেউ নাই, কেউ নেতে বেঁচে আসুকে, কথা কন ঠিক কিনা? কথায় কথায় কিছু মহিলা নেকা কান্নার অভিনয় করে। যেই মহিলা যত বেশি কান্না করবে, বুঝবেন ওর ভিতরে তত ভেজাল আছে। কথা বলার আগে কান্দা কাটি কেন করো? চোখে কি মোটর বসায় রাখছো? টিপ দেওয়া হয় না, কথা কন ঠিক কিনা? দেখবেন না এমনও বউ আছে কথা বলার আগে কান্দে, এই চুপ, ধমক দেবেন, এই চুপ, ঘটনা কি আছে আগে খুলে কর। তোর কথা শুনে যদি মনে হয় এই কথায় কান্না করা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কান্দা হবে, কথা কন ঠিক কিনা? কিছু দেখেন না, কান্দাই মামলা জিততে চায়, আছে না ভাই? যে যত কান্নাকাটি করবে মানুষ কান দিবি, ইস রে, মানুষ মানে ভালো 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 শয়তান। ভালো মানুষ শক্ত থাকবে, এত ভেঙে গেলি কেন? কি হয়েছে? ঘটনা খুলে আগে কান্দে, কান্দে আগে মানুষের মন জয় করে। আছে না নাই? আছে না নাই? বাজান গো, আমার নেকা কান্নার অভিনয় কইরা ডেকে বলে স্বামী, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাইয়া ইজ্জতের দিকে হাত বাড়াইছি, আর একটু দেরি হয়ে গেল সর্বনাশ হয়ে যাইতো। আর মনে মনে বলে মরা স্বামী আসার সময় পাইনি না, কথা কন ঠিক কিনা? নেকা কান্নার অভিনয় কইরা মিথ্যা দর্শনের তহমত দিয়া 1 নয় 2 নয়, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেল খাটাইছিল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক।
ওরা যদি ষড়যন্ত্র করে, শয়তানের বেল নাই তাদের কাছে। নারীদের চক্রান্ত ষড়যন্ত্র বড় মারাত্মক। এজন্য যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালের উপরে জালে একবার যদি পা আটকে যায়, ফান্দে ভরিয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কাল নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত ভালোবাসে। একটা মহিলা কয়টা ছেলের সাথে প্রেম প্রীতি করে তুমি হিসাব করতে পারবা না। আলাদা মেনাজার লাগবে, কথা কয় না, আছে না নাই? এজন্য খবরদার, কোনো মেয়ের মিষ্টি ছবি দেখে ফেসবুকে পাগল হয়ে যাস না। ওটা মেকআপ করছে, বাড়িতে আসলে দেখবি ফাটিলে তলা ফেল। কথা কন ঠিক কিনা? এজন্য যুবকরা ফেসবুকে ছবি দেখে চ্যাটিং করে পাগল হয়ে যাইও না। পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে সেখানে। একা একা মাতবাড়ি করে বিয়ে করো না। আমি অবাক হয়ে যাই, 20 বছর বয়স হয় নাই, বাড়িতে এসে বলে আব্বা উত্তর পাড়া কি আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাকুন, না হলে 2 সাকুন। বাবা বলে প্রেম প্রীতি করে আমরা বিয়ে মানবো না, আমাদের বংশ ভালো, আমরা হাজি বংশের লোক, আমরা সৈয়দ বংশের লোক, আমরা মন্ডল বংশের লোক। কত বংশের দোহাই দিয়ে লাভ নাই। আমার প্রেমের কাছে দুনিয়ার সব অন্ধ। বাপক মাওক টাইম দেয় না, রাগ করে পালিয়ে যা বিয়ে করে। 3 মাস পরে ভালোবাসা জানলা ভেঙে ফেলে যায়। স্বামী স্ত্রী মেয়েদের দাও কুড়েলের সম্পর্ক, একে অপরের সাথে মহাব্বত আর থাকে না। যুবকেরা করছে হুজুর এগুলোকে, হ্যাঁ? এই জন্য পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা, মা বাবার দোয়া নিয়ে বিয়ে করবা। পারবো তো ইনশাল্লাহ? কোন কোন যুবক বিয়ে করো নাই, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা? হাত তোলো তো দেখি। সোনা কলিজারা চাচা এক হাত তুলছে। চাচা আর একবার রিস্ক নেবেন, ওই জ্বালাই যাই না, এটা জীবন শেষ করে ফেলে দেবে। বাকি জীবন যা আছে ভালোভাবে কাটেন, একটা নিয়ে সুখে থাকার চেষ্টা করেন। কথা কন ঠিক কিনা? কথা কয় না কে? ঝামেলা আছে না নাই? এ বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম লম্বা হবে, লম্বা করার কোনো সুযোগ নাই। তাহলে মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযুক্ত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিন বান্দার 5 আর 6 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, 5 নাম্বার আমানত রক্ষা করা। জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, বক্তার কাছে শ্রোতার আমানত। কথা বোঝেন নাই? ইমামের কাছে মুসল্লিরা আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত, চেয়ারম্যানের সাহেবের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে তার নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 18 কোটি দেশের নাগরিক হল আমানত। কথা বলেন ঠিক কি না? তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন মুখে অন্তরে কাজে ঠিক, তাহলে মুমিন সঠিক। মুমিন কোনোদিন কথার নড়চড় করবে না। ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা যাবে না। প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রাখা লাগবে। নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দেবেন এটাও পালন করা লাগবে। কথা বলা ঠিক কিনা? 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, মাগরিব পড়ে এশা পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, যার মনটা মসজিদের সাথে টাঙানো থাকে, ঝুলানো থাকে, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে আল্লাহ সেই বান্দাকে ছায়া দেবে। শুধু একা একা নামাজ পড়লে হবে না, স্ত্রীকে নামাজি বানাইতে হবে, ছেলে মেয়েদেরকে নামাজি বানাইতে হবে। আল্লাহ সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। একটা পরিবারে 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? 6 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? ছেলেদেরকে নাম মসজিদে নিয়ে যাবেন, ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ বুকে বানাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ, এরা
আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আজকে যদি ওদেরকে ছোটবেলা থেকে নামাজের অভ্যাসে পরিণত করতে পারি, আপনি মারা গেলে এই মসজিদ তারা আবাদ করবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু ছোট বাচ্চা মসজিদে গেলে কিছু মুরব্বি বাঁকা ব্যবহার করে। চাচা পায়ে হাত দিয়ে অনুরোধ করি, খবরদার ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেওয়া যাবে না। একটু উজুর পানি নষ্ট করবে, কাঁটার আগ দিয়ে এদিক সেদিক একটু দৌড়ঝাঁপ করবে। ওর বয়সটা দৌড়ঝাঁপ লাভ করার। আপনি 60 বছরের বুড়ে চাচাকে আপনি লাভ দিবেন, ওর বয়সটা এখন লাফা ঝাপা নেন। ও যা খুশি তাই করুক, পারলে একটু কাছে নেন। অজু করতে জানে না, বলেন বাবা 10 টাকা। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। পড়াশোনায় মানে তুমি দুর্বল। আচ্ছা তুমি ভালো ছাত্র না খারাপ ছাত্র? পরীক্ষা হয়ে যাক। কি বলে? আমি যেইভাবে অজু করব, এইভাবে যদি অজু করা দেখাইতে পারো 10 টাকা, দেখবেন আপনার 10 টাকার লোভে পইরা 10 টাকার কৌশলে বাচ্চাটা অজু শিখে যাবে। কথা বলেন ঠিক কি না? একটু রুকু সিজদা শিখান, ছোট বাচ্চাদেরকে আদর যত্ন করেন। আপনি মারা গেলে আপনার সন্তান যেমন কাঁদবে, ওই ছেলেটাও কেঁদে কেঁদে বলবে, এই চাচা আমাকে নামাজ শিখাইছিল, এই চাচা আমারই অজু শিখাইছিল। কথা বলেন ঠিক কি না? ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেওয়া যাবে না, মনে থাকবে? নোয়াখালীতে যান, কুমিল্লা বরিশাল ওইদিকে যান, মানুষ লেখার আগে ছোট বাচ্চা মসজিদে আসলে চকলেট খাওয়ানো হয়। ছোট বাচ্চা 40 দিন একধারে জামাতে নামাজ পড়লে 40 দিন পরে সাইকেল দেওয়া হয়। মসজিদ কমিটি এরকম উদ্যোগ নেন, দেখবেন মুসল্লি বাড়ে যাবে, ছোট বাচ্চা মসজিদে আসবে। আমাদের সন্তানেরা যদি নামাজি হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সবাই যদি নামাজি হয়, এই সমাজে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে 7 নাম্বার গুণাবলী সলাতের প্রতি যত্ন সহকারে সলাত আদায় করা। 1 নাম্বার আল্লাহ সলাত দিয়ে শুরু করলো, 7 নাম্বার আল্লাহ সলাত দিয়ে শেষ করলেন। তাহলে সলাতের গুরুত্ব সবচাইতে কম না বেশি? এই 7টা গুণাবলী যারা অর্জন করতে পারবে, আমল করতে পারবে, 7টা গুণাবলী দিয়ে জীবনটাকে সাজাইতে পারবেন, আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসে, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। জান্নাতুল ফিরদাউসের মেহমান এই 7টা গুণাবলী আমল করে কারা কারা যেতে চান? 2 হাত তুলে শেষবারের মতো আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য এই 7টা গুণাবলী দিয়ে নিজের জীবনটাকে সাজাই আমল করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন না আমিন? আরেকটু জোরে বলেন আমিন। হাত নামান। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। স্যার কি কিছু কথা বলবেন? চেয়ারম্যান ভাই কিছু বলবেন? তাহলে দোয়ার দিকে কিছু বলার আছে বল। সকলে দরুদ